মানুষ তো কোরআন শরীফ আল্লাহ সবই বলছেন, কিন্তু মানুষ বুঝেও না, ফিকিরও করেন না। গদ পরে সারাক্ষণ, যদি কেউ অর্থ একটু বুঝেও, একটা অর্থ বুঝলো, ওইটা তো লাইনও বুঝে না, বামও বুঝে না, বাস ওই গদলে ওইবারে নিজকে তলায় তলায় গেল, এই জন্য আমার সেগুলি তলায় যায়। এদের সব এর মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, অনেক কিছু, সবটার মধ্যে গলদ, অপব্যাখ্যা। এদের ফতোয়া দেয় ভুল, হাদিসে ব্যাখ্যাও করে ভুল, কোন সময় তাফসীরও করে ভুল। শুদ্ধ কোনটা? বিষয়গুলি তো কঠিন। তারপরে আকীদাগত দিক থেকে তো আরো গলদ আছে। আকীদাগত দিক থেকে যদি শুদ্ধ হইতো তো ভালোই তো ছিল, এটা দিয়ে তারা আরো গুমরা হয়। কিন্তু যে মাদ্রাসার যে তো আকীদার গিল যা পড়ে, উসুলের বই, সবগুলি কুফরি আছে। ওগুলি পড়ে এই মাদ্রাসায় পড়ে কাফের আর বেশি, নাউযুবিল্লাহ। একটা গদ দিছে সিলেবাস, এদের শিক্ষাসূচি, ওই গদটা ফরজ আইন, ওইটা পরে একটা উসুল কতগুলি, এই উসুলের মধ্যে আছে কুফরি। আর প্রতারকের তার অভাব নাই। এর অনেক হাজার হাজার লোক ছিল, এরা মিথ্যা হাদিস শরীফ রচনা করতো, এটা নামে মিথ্যা করে হাদিস শরীফ চালাই দিছে। ওগুলির আবার এরা অনেকে বিশুদ্ধ হিসেবে পাচ্ছে, এটা তাদের কিতাব অন্তর্ভুক্ত করছে, তো মানুষ দোকানের মধ্যে পড়ছে। বিষয়গুলি তো কঠিন বিষয়। কারণ এরা সমষ্টিগতভাবে কোরআন শরীফটাকে, হাদিস শরীফটাকে এটাই বুঝে নেয়। এটা কালামার কিতাব, কালাম ঠিক আছে, ভালো কথা, তিনি কিসের জন্য নাজিল করছেন এটা তো বুঝতে পারেন না। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হাদিস শরীফ ইরশাদ মহর করছেন, তো উনি যে হাদিস শরীফ শুনতেন, ওনার শান অনুযায়ী কথাগুলি হবে, এই তো খেলাপ তো হবে না, তাহলে খেলাগুলি আসে কেমনে? প্রত্যেকের হাল অনুযায়ী কথা বলে। এই জন্য বলেন সবাই তার মাকাম থেকে কথা বলে। তা আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কালাম, ওটা তো আল্লাহ পাক অনুমতির কথাগুলি হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বলছেন হাদিস, তাহলে এটা তো ওনার মতোই হবে, ওটা তো আমুন নাসের মতো হবে না। একটা লোক অনেক অশালীন শব্দ ব্যবহার করে, তো এইরকম তো অশালীন তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে অশালীন শব্দ ব্যবহার করবেন না, বা যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক, উনিও করবেন না, তাহলে ওখানে গেলে আসে কেমনে? এতে বুঝতে পারেন না। এই যে কোরআন শরীফটি বুঝে নাই, যে কোরআন শরীফটি যে কি এটাই বুঝে নাই, আর হাদিস শরীফ যে কি সেটাও বুঝে নাই। যারা অতীতে রচনা করেছে এটাও বুঝে না, এখন যারা এটা তারও মূর্খ। এরা তো পিছনের গদগুলি, মুখস্থ গদগুলি তোতাবাগের মতো আওড়া, আর তো কিছু না। কিতাবে মনে ভুল আছে, কিতাবে ভুল তো থাকবে, ঠিকই তো আছে, না বুঝলে ভুল থাকবে না? আকীদা তো শুদ্ধ না। এরা প্রত্যেকটা এদের তফসিল লেখে, নবীর রাসূলরা ওনারা ইস্তেদে ভুল করছেন, ওনাদের জাল্লাত হয়েছে, অর্থাৎ পদস্খলন হয়েছে, নাউযুবিল্লাহ। ওনারা খতা করছেন, লকজেস হয়েছে, লকজেস তো একই কথা, পদস্খলন নিয়ে সব লিখে থুয়ে দিছে। তো একজন নবী রাসূল আছে, ওনার ওহী মর্যাদা নিয়ন্ত্রিত, তো ওনার আবার গিল হয় কেমনে? তারপরে তুই তো ওহিটাই বুঝলি না, গণ্ডমূর্খ কথাকার। আর তুই তফসির রচনাকারী, ইতিহাস রচনাকারী, হাদিস ফেকা রচনা করস, তুই তো এটাই বুঝোস না, তুই কিন্তু তোর রচনা উপযুক্ত না, তুই এগুলি বলেই তার মানুষ গুমরা হয়। এত কঠিন বোঝা বিষয়গুলি, অনেক কঠিন।
কাফেরে বলতো ওমা লিহাজা রাসূল ইয়াকুলু তা'আমশি ফিল আসওয়াক, ওমা লিহাজা রাসূল, উনি কেমন রসুল, বাজারে যান খাদ্য খান। নাউযুবিল্লাহ। তো এরকমই তো কথাবার্তাগুলি, এদের কথাবার্তাগুলো ওই শ্রেণীরই। কাফেরা যেমন বলতো, আর ওই কোন এরা বলতো যে আসাতিরুল আউয়ালিন, আসাতিরুল আউয়ালিন অর্থ হইল এটা কল্পলোকের গল্প কাহিনী, কোরআন শরীফ। নাউযুবিল্লাহ। কাফেরা বলতো এটা তো কল্পলোকের গল্প কাহিনী, এটা করে কি হবে? নাউযুবিল্লাহ। তো এদের কাছে তো দেখা যায় এরকমই, আনলে অপব্যাখ্যা করবে কেন? এই যে কোন সব অপেক্ষা করছে, সবাই ইয়া করছে। এখন বিরাট কিছু, বিরাট হইলে কি আসলে তো মূল বুঝটা তো নাই। এখন যে যতটুকু বুঝছে সেই হিসেবে তারা কাজ করছে আর কি, এই আর কিছু না। এখন মূল যে আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা বলে সেটা হলো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুর আকীদা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সামনে যে বলেছেন হযরত ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা ফাইনাল হাইয়া লা তুমানাল ফিতনা। উল্লেখ আসবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু আফজাল হাজিল উম্মাহ আবাররা কুলুবান আমাকা ইলমান আকাল্লা তাকাল্লুফান। যে মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা, কেউ যে কাউকে অনুসরণ করতে চায় সে যারা অতীত সাহাবায়ে কেরাম ওদের জন্য অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানাল ফিতনা, যারা জমিনে আছে এরা ফিতনা থেকে কেউ ইয়া নাই, নিরাপদ না আর কি। কারণ সাহাবায়ে কিরাম হচ্ছে সমস্ত ফিতনার নিরাপদ, ওনারাই অনুসরণীয়। আর এরপরে যারা তারা ফিতনা থেকে কেউ নিরাপদ না। উনি কাসবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু আফজালা হাজিল উম্মাহ, উনি হচ্ছেন সমস্ত সৃষ্টির উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। আবার রাহা কুলুবান, আবার রাহা কুলুবান, ওনাদের অন্তরটা হচ্ছে পবিত্র। কতটুকু পবিত্র? যে শুধু ওহী মোবারক না, সব আছে। আমাকা ইলমান, গভীর ইলম। একদিক হচ্ছে ওনার নবী রাসূল নবুয়তটা রাসূলটা দেওয়া হয় না, ওহী মোবারকটা ওনাকে দেওয়া হয় না। আকাল্লা তাকাল্লুফান, এবং কোনো বানটি নাই, রিয়া বলতে কিছু নেই ওনাদের মধ্যে। শুধু নবুয়ত রাসালাত ওহী মোবারক না, সব ওনাদের আছে। ইখতারা হুল্লাহ লেসোবতে নবীহি, একতারা হুল্লাহ লেসোবতে নবীহি, আল্লাহ ওনাদেরকে মনোনীত করছেন লেসোবতে নবীহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওর সোদমর ইচ্ছে করার জন্য, লেখামতে দ্বীনহি, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। এটা আল্লাহ মানে এই জিনিসটা ফকিরুল মধ্যে বলতেছেন যে ওনাদের খুশিটা হচ্ছে ওনার অন্তরটা পবিত্র, তারপর গভীর ইলমের অধিকারী, কোনো বানটি নাই। তো ওনাদেরকে আল্লাহ পাক মনোনীত করছেন একতারা হুল্লাহ লেসোবতে নবী লেখামত দ্বীনহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ ওনার খেদমত আঞ্জাম দেওয়ার, ওনার সৌদিক ওনার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য, এবং দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ যে দায়িত্ব দিয়ে গেছেন, এটা ওনার যথাযথভাবে ওনারা ইয়ে করছেন, কার্যকরী করছেন প্রতিষ্ঠা করার জন্য। ফারিফুল্লাহম ফাদলাহম, ওনাদের পরিচয় চিহ্ন জানো, মানে ওনাদেরকে দৃঢ়তার সাথে অনুসরণ করো। এই যে বিষয়টা আল্লাহ ওনাদেরকে মনোনীত করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য এবং দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য ওরা আসছেন। এই যে বিষয়টা, এই বিষয়টা তো বোঝার বিষয় আছে। ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য আসছেন। আল্লাহ ওনাকে বানাইছেন এইভাবে। আচ্ছা, আবার দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওনারাই তো সারা পৃথিবীতে ছড়াই দিচ্ছেন, সেজন্য সবাই মানুষ দিন ইসলাম লাভ করলো, ওনাদের উসিলায় প্রতিষ্ঠিত হইল। বা তারপর যদি বলা হয় যেমন খোলাফা রাশিদিন ওনাদের প্রতিষ্ঠিত করলেন, সবিয়া করলেন, তাইলে এখন ওনাদের ফজিলতটা কি এটা বোঝার ব্যাপার আছে। এই ফজিলতটা আমি বুঝলো কেমনে?
তো ওনাদের বিরুদ্ধে চুলচেরা করে, আর ওনাদের বিরুদ্ধে কত স্বাভাবিক, এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের বিরুদ্ধে চুলচেরা করে। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ ওনার তরফ থেকেই ফয়সালা করা হয়েছে, তো এই ফয়সালাই তো তারা বুঝে না, তো বাকিটা বুঝবে কোথায়? এখন ওই জন্য বললাম যে মানুষরে এখন নাসুক আম জাম খাস লোক যেটাই হোক, বা কথিত শিক্ষিত হোক, ওলামাস যেটাই হোক, এরা আসলে এদেরকে এরা ওই মূল এদের যে একদম প্রাথমিক যে ইলিমটা এটাই নাই, যার জন্য তারা বিভ্রান্তির মধ্যে পড়ছে। মূল ইলিমটা যদি থাকতো তাহলে বিভ্রান্তিতে পড়তো না। হ্যাঁ হ্যাঁ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এতে আপনাদের বলো না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। বিষয়গুলি কিন্তু অনেক কঠিন, মানুষগুলি বুঝবেন না, আমাদের সাধারণ কথাই বুঝে না, আর গভীর কথাগুলি বুঝবো কোথেকে? গণ্যমূর্খ কোথাকার। ওই যে যেন তাসবির কিতাবে লেখা দেখেন অনেকে, যে অনেক কথা বলেন নাই ওনারা। কেন বলেন নাই? কাছের লোক দূরের লোক অস্বীকার করবে। আরে তাসবটা তো বুঝবেই না, এটা বুঝার তো বিষয়ই না, এটা তো রুহানি বিষয়, এটা বুঝবো করতে গণ্ডমূর্খরা। জাহিরি কথাই তো বুঝে না, বাতিনি বুঝবো কবে? এটা তো জাহিরিটাই বুঝে না, যে জাহের বুঝেন সে বাতিন বুঝবো করতে, মূর্খ কোথাকার। কঠিন একটা বিষয়।